পরে দ্বিতীয় দিন মাছ মাংস খেতে কিছুই ভালো লাগছে না, তা আজকে রান্না করা হবে আলু, সাজনে আর লাউ দিয়ে, তার সাথে হচ্ছে মুগের ডাল দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হবে। বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়েই রান্না করা হবে। খেতে কিন্তু খুবই লোভনীয়, টেস্টফুল, খেতে খুবই ভালো লাগে। সঙ্গে টমেটো থাকবে, আরও ভালো লাগবে, স্বাদ বাড়িয়ে দিবে। আজকে আয়োজন করা হয়েছে সব কিছু গোটা মশলা বাটা মশলা দিয়ে আমি চড়াই দিব। মুগের ডাল আছে, মুগের ডাল আমি ভেজে নিয়েছি আর সব কিছু ধুয়ে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে আমি চড়াই দিব। বাটা মশলা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা আছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন দেওয়া হবে, তার সঙ্গে আছে টমেটো দিয়ে রেসিপিটা করা হবে। জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ চড়িয়ে দিব। হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ চড়িয়ে দেব। 1 চামচ লবণ দিয়েছি, সামান্য তেল দিয়ে মাখিয়ে চড়িয়ে দেব। পরিমতো তেল দিয়েছি, দিয়ে চড়িয়ে দেব, সিদ্ধ চড়িয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আছে এর মধ্যে, এবার পানি দিয়ে চড়িয়ে দেব। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, মাখিয়ে পানি দিয়ে চড়িয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য চড়িয়ে দিলে মাঝে মাঝে করা হচ্ছে। সিদ্ধ হলে বাগার দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, আমার নামিয়ে ফেলবার বাগার দেবো। পেঁয়াজ কুচি, টমেটো পরে দিব, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে দিতে হবে, পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ একসাথে হবে। এবারে রসুন আছে একসাথে দিয়ে দিচ্ছি, বেরেস্তা করা হচ্ছে। কিছু পেঁয়াজ রেখে দিব, পরে দিব, আর কিছু পেঁয়াজ দিয়ে দিব। জিরা দিয়ে দিলাম, জিরা আচার করা হবে। এবার ডাল সব দিয়ে দিব, সবগুলো দিয়ে দিচ্ছি। মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। অত্যন্ত টেস্টফুল, রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, সব দিয়ে গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজাদার। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। লাউ, ডাউল, সাজনা দিয়ে রেসিপিটা হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজাদার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ। পরোটা দিবার রুটি দিয়ে খেতে অনেক মজাদার। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার।